নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ হচ্ছে পঞ্চমী রাত্রে আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি। আমি এসেছি খালপাড়ায়। কি বিশাল আকৃতি, প্রায় 51 ফুট লম্বা এইরকম একটা প্রতিমা দেখতে পেলাম। ক্যামেরায় সত্যি বলছি আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না, কিন্তু আপনি যখন দেখবেন তখনই মনে করতে পারবেন যে কি বিশাল আকৃতির দুর্গা প্রতিমা। তার সঙ্গে আমার একটা চিন্তা হচ্ছিল যে কিভাবে এটা বিসর্জন হবে। তখন আমার হাজব্যান্ড বলল যে দমকল এসে এটা জল দিয়ে স্প্রে করে গলিয়ে দিবে, এটা বিসর্জনে নিয়ে যাওয়া হবে না। সত্যি বলছি, এত বড় প্রতিমা অনেক দিন পরে আমি দেখিই না। সাধারণত শিলিগুড়িতে এত বড় প্রতিমা হয়ই না। অবশ্যই আপনারা দেখবেন খালপাড়ায় এই প্রতিমাটা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর আমি আজকে একটু লাল রং দিয়ে চুল টুল বেঁধেছি। আপনারা কমেন্ট করবেন কেমন লাগছে আমাকে। এবার আমি হায়দারপাড়ায় এসেছি। হায়দারপাড়ায় এসে আপনার এবার কেন জানি না দুর্গা মায়ের অনেক রূপ দেখতে পাচ্ছি। কি সুন্দর দেখতে না, এক একটা এক এক রূপের মাকে দেখতে পাচ্ছি। আমার খুব ভালো লেগেছে। এবার আমি বেশিরভাগ দুর্গা প্রতিমাকেই তুলে ধরেছি আমার ভিডিওতে। আমার খুব ভালো লেগেছে যে কি সুন্দর দেখতে লাগছে। হায়দারপাড়া আপনার শেষ করে এবার আমরা এগিয়ে পড়লাম হচ্ছে চম্পাশাড়িতে। আর চম্পাশাড়িতে যাওয়ার রাস্তার পথেই দেখা পড়লো আমার এই আপনার আলোকসজ্জা। দেখে থাকতে পারলাম না, এত সুন্দর চন্দননগরের আপনার হচ্ছে আলোকসজ্জা, খুব ভালো লেগেছে। আর কি ফিনিশিং, মানে ইসানা। আর আপনার হচ্ছে আমি একটা কথাই বারবার তুলে ধরি যে ভিডিওতে যতখানি সুন্দর লাগে তার থেকে ভালো লাগে যখন আপনি দেখবেন। অবশ্যই দেখবেন, শিলিগুড়িতে থাকতে পারে। খুব ভালো লাগলো এই আপনার হচ্ছে আলোকসজ্জা। বাচ্চারা বিশেষ করে আমার মনে হয় ভীষণ খুশি হবে এই আলোকসজ্জা দেখলে পারে। তারপরে আমরা চলে আসলাম আবার আপনার চম্পাশাড়িতে এরকম আপনার হচ্ছে মণ্ডপ তৈরি হয়েছে। আপনার কি যেন বলছে, এটা যেন কোন মন্দিরকে অনুকরণ করে হয়েছে। কিন্তু ঢোকার পরেই এত ভিড় দেখে আমার মানে মানে ভয় করছে যে কিভাবে আপনার প্রতিমা দেখতে যাব। দেখুন, তাও কি ঢুকে পড়লাম হচ্ছে আপনার হচ্ছে লাইনের মধ্যে। তারপরে আপনার দেখলাম, সত্যি বলছি খুব সুন্দর হয়েছে। সাদার উপর নীল কম্বিনেশনের মণ্ডপ না, সত্যিই বলি খুব ভালো লাগছে দেখে। কিন্তু আপনাকে একটা কথা বলি, এই এত সুন্দর মণ্ডপ দেখার পরে আমি যখন ভিতর দিকে ঢুকলাম, আমি কিন্তু দুর্গা মায়ের প্রতিমা দেখে আমি অবাক হয়ে গেছি, একটা কার্টুন স্টাইলে। কিন্তু আমি এরকম ফার্স্ট কিন্তু দুর্গা প্রতিমা দেখলাম। আমি একটা কথাই বলবো, এটা আমার মন্তব্য। আমার মনে হয় কি বলুন তো, সাবেকি সাজটাই বেশি ভালো লাগে আমার। এই কার্টুনের মতো দুর্গা ঠাকুরকে দেখে খুব একটা আমার ভালো লাগে না। আপনারা কি বলছেন সেটা আমাকে জানাবেন। আমার মতামত ভুলও হতে পারে। তাহলে কি আজকের মতো এখানে ভিডিও